আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একজন পরিশ্রমিক কৃষকের জমিতে চলে আসলাম। দেখেন, পরিশ্রমিক কৃষক মোহাম্মদ মনসুর মিয়া। চাষা ভালো আছেন? হ্যাঁ, ওনাকে চাষা বলে সম্বোধন করি আর কি। যাই হোক, উনি আমার কর্মক্ষেত্রে এরিয়ার খুব ভালো একজন কৃষক। মানে সবসময় তারা কৃষি ছাড়া আর কোনো কিছু তারা বোঝে না। কৃষি 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 সোজা হিসেবে কৃষি ছাড়া কোনো গতি নাই। কৃষিতেই মনে করেন আমাদের উন্নতি, এছাড়া আমাদের আর কোনো পথ নাই, কারণ আমরা কৃষি প্রধান দেশ বাংলাদেশ। এখন উনি কিন্তু সিম চাষ করেছিলেন। এখন দেখতে পাচ্ছেন পিছনে ডাটা আছে, আবার এই ডাটার মাঝখানে কিন্তু জিঙ্গার সারাও তারা কিন্তু লাগাই দিছে। এখন চাচা, সিম যে চাষ করছিল, সিমের মাঝে কতটুকু জায়গা আছে? সিমের মাঝে তোমার একখানি জায়গা আছিল। কত শতক হইব? একখানি মাঝে তোমার যেমন ধরো 1 বিঘা। 1 বিঘা জমিতে প্রথম যে সিম বিক্রি করছো, প্রথম কত কইরা বিক্রি করছিলে? 150 টাকা। 150 টাকা বা 60, 160 70 নিলাম। এরপরে নিচে নামতে সর্বনিম্ন কত টাকা পর্যন্ত বিক্রি করছো? 30 টাকা পর্যন্ত। 30 টাকা। মানে উনি 30 টাকার নিচে আর বিক্রি করছে না, কিন্তু সিম 12 টাকা করে বিক্রি হয়েছে একবারে লাস্টে। কিন্তু 12 টাকার নিচে কিন্তু আর নামছে না। এরপরে আবার বাড়ি গেছে। কিন্তু সিমে কিন্তু এবার মানুষের অনেক টাকা পাইছে। গতবারও পাইছিল, কিন্তু গতবারও পাইছিল, এইবারও পাইছে। এখন যাই হোক, 1 বিঘা জমি থেকে আমার এই কৃষকের কত টাকায় বিক্রি আসছিল? 2 লাখ টাকা। 2 লাখ টাকার কাছাকাছি। তো 2 লাখ টাকার কাছাকাছি হইলে খরচ 30-40 হাজার, এইরকমই। এর বেশি তো হওয়ার কথা না। হ্যাঁ, খরচ 30-40 হাজার টাকা হয়েছিল, এর বেশি খরচ হয় নাই। এক্ষেত্রে সব মিলাইয়া মনে করেন 1.5 লাখ টাকার মতো টোটালি মনে করেন তাদের লাভ হয়েছে আর কি। 1 বিঘা জমির দিকে তারা 2 লাখ টাকা বিক্রি করছে, 30-40 হাজার টাকা তাদের খরচ হয়েছে। সেই জায়গা থেকে এদের লাভ মনে করেন লাভ আছে 1.5 লাখ টাকা, 1,40,50,60,70 হাজার টাকা, এরকম তাদের লাভ হবে যদি সিজনে যদি মানে সিমের যদি দাম থাকে। আর সিমের যদি দাম না থাকে তাহলে তো মনে হয় এটা অন্য বিষয়। এখন চাচা, ওই যে প্রতি বছরই তো সিম করো? প্রতি বছর সিম কইরাই তো এ পর্যন্ত আমাদের প্রধান পেশা কিন্তু শাকসবজি চাষ করা। সিমটা হচ্ছে মনে করেন সবচেয়ে বেশি থাকে। আর একবার সিম চাষ করলে 7-8 মাস জায়গা না? মনে করেন জ্যৈষ্ঠী আষাঢ় মাস আমরা রুইলে পড়তে 6 মাস যাইতে আগুন আশ্বিন হাতি মাস পর্যন্ত বেচা লাগে। সিম বিক্রির পরে এরপরে কি থাকে? এরপরে মনে হয় জেঙ্গা হরি ওইখানে দেখুন যে দুটি আছে, এই জেঙ্গা আছে, দুটি আছে। ওই দেখেন জেঙ্গার চারা আছে সে ইয়ার নিচে, ওই ডাটার ফাঁকে। আচ্ছা, মানে সিম চাষ করেন। সিম চাষ করার পরে জিঙ্গা, সিসিঙ্গা, ডাটা, পুঁই শাক, ঢেঁড়স, শাক, বিশেষ করে লাল শাক কিন্তু ধনিয়া থাকবই, কারণ এগুলো হচ্ছে কমন জিনিস। হবে এগুলো 15-20 দিন, সর্বোচ্চ 25 দিনের ভিতরে কিন্তু এগুলোর মানে ইনকামটা পকেটে চলে আসে। যার কারণে যদি আপনার নতুন উদ্যোক্তা হন তাহলে সবচেয়ে বেশি চাষ করবেন কোনটা? শাক, লাল শাক, ধনিয়া পাতা, পাট শাক, তারপরে ওই মনে করেন কলমি শাক, পালং শাক, আছে পুঁই শাক আছে, আর কি শাক আছে? আর হইলো নাল্লা শাক, পাট শাক। যাই হোক, এগুলা যারা প্রথম মানে জমি কম নিয়ে আপনারা চাষ করবেন, এগুলো চাষ করবেন। তারপরে আপনারা মনে করেন যখন জমি বেশি হবে তখন আপনারা জিঙ্গা সিজিঙ্গা এগুলো দিকে যাইতে পারেন। জিঙ্গা সিজিঙ্গাও কিন্তু কম দিনের রয়েছে, 2-2.5 মাসের ভিতরে শেষ হয়ে যায়। সিমটা একটু বেশি। যাই হোক, এই ছিল আমার মনসুর মিয়ার সফলতার গল্প। আপনারা কিভাবে সফল হবেন এদেরকে ফলো করতে হবে। এদেরকে ফলো করলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন। এদের ফলো করবেন, লাভবান হবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।